আমার মসজিদের মধ্যে আমার খুতবার সামনে কেউ ঘুমাতে পারবেন না, এটা নিষেধ। কারণ আমি মরা মানুষ নিয়ে কাজ করি না, আমি ঘুমন্ত মানুষকে জাগ্রত করার জন্য মাঠে নেমেছি। আমি আঘাত করে দিয়ে ওদের জীবনকে ফিরিয়ে দিতে চাই। দিন মানে জীবন ব্যবস্থা, যেটা দিয়ে আদালত চলবে, আইন চলবে, কোর্ট কাছারি চলবে, অর্থনীতি চলবে, সমাজ চলবে, রাষ্ট্র চলবে, এটার নাম দিন। এই জাতি গত কয়েক শতাব্দী ধরে আল্লাহর এই বিধান তারা বাদ দিয়েছে। এরা মুসলমান দাবি করে কেমনে? এদেরকে মুসলমান সার্টিফিকেট কে দিল? এই জাতির সামনে দাঁড়িয়ে বলতে হবে, তোমাদের ঈমান নাই, তোমরা তাওহীদে নাই, তোমরা গত কয়েক শতাব্দী ধরে আল্লাহর বিধান প্রত্যাখ্যান করে তাদের বিধান মেনে নিয়ে কাফের মুশরিক হয়ে গিয়েছো। এখন তোমাদের আলেম, তোমাদের এলেমের কোনো মূল্য নাই। ঐক্যবদ্ধ হব কোন কথার উপরে? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তোমার হুকুম ছাড়া কারো হুকুম। বাস। নেতা হবেন কয়জন? একজন। কর্মসূচি কয়টা? একটা। তবে বাঁচবেন। আজকে সমগ্র দুনিয়ার পরিস্থিতি আপনি যদি একবার তাকান, একবার দেখেন, আল্লাহ, ভগবান, ঈশ্বর, এরা কোনো বিশ্বাস করে না। এদের কথা হলো আল্লাহ বলতে কিছু নাই। এদেরকে বলা হয় নাস্তিক, এথিস্ট। এরা কোনো ধর্মই বিশ্বাস করে না, হিন্দুও না, বৌদ্ধও না, এটা গির্জাও যায় না, মন্দিরেও যায় না, পেগোডাও যায় না, মসজিদেও যায় না। বাইবেল, ত্রিপিটক, কোরআন, বেদ কোনোটাই বিশ্বাস করে না। এরা বলে এগুলো মানুষের বানান। ব্যাপারটা বুঝতে পারলাম? ওই হিসাবে মানুষকে কিন্তু আপনি প্রধানত দুটা ভাগে ভাগ করতে পারেন। এক ভাগ আল্লাহকে বিশ্বাস করে, এবার যেই নামে বিশ্বাস করুক, ভগবান বলুক, ঈশ্বর বলুক, গড বলুক, একজন আছে, তিনি সৃষ্টি করেছেন আমাদেরকে। তাহলে টোটাল মানব জাতিকে আমরা দুইটা ভাগে ভাগ করে ফেলতে পারি। এক ভাগ আল্লাহকে বিশ্বাস করে, আরেক ভাগ আল্লাহকে বিশ্বাস করে না। যারা আল্লাহকে বিশ্বাস করে তাদের মধ্যে এই 4,500 টুকরা আছে, মানে ধর্মীয় ভাবে। সমগ্র মানব জাতির রাজনৈতিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা, সেটা কি? সমগ্র মানব জাতির রাজনৈতিক অবস্থা, এখানে প্রায় 215টা রাষ্ট্রে এরা বিভক্ত। কোনোটা রাষ্ট্র আছে এত ছোট, যেমন একটা রাষ্ট্রের নাম বাড়ি নাউরু।
20,000 অ্যাটম বোমা অলরেডি প্রস্তুত করে রাখছে। জাতিসংঘ তৈরি করলো, তারা বললো যে জাতিসংঘ তৈরি হলো, এখন থেকে আর যুদ্ধ হবে না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের ঘটনা কিন্তু এটা। কিন্তু জাতিসংঘ গঠন করার পর 5 কোটি মানুষ খুন হয়েছে, এই জাতিসংঘের পরে কিন্তু ঘটনা। এই জাতিসংঘ গঠন করার পর থেকে বর্তমানে 8 কোটি মুসলমান উদ্বাস্তু, তাদের বাড়িঘর নাই। জাতিসংঘ হওয়ার পর জাতিসংঘের মহাসচিব আগের জন স্পষ্ট বলেছে যে আমরা দুনিয়াতে মানবাধিকার রক্ষা করতে পারি নাই, ব্যর্থ হবে। কারণ জাতিসংঘের যে 5টি স্থায়ী সদস্য, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, চীন, 5টা হলো অ্যাটম বোমার পাওয়ার ওদের হাতে আছে। আমেরিকার আছে প্রায় 6,500-এর উপরে, আর রাশিয়ার আছে প্রায় 7,000-এর উপরে অ্যাটম বোম। এখন আমেরিকা রাশিয়াকে মারে না, রাশিয়া আমেরিকাকে মারে না। কেন মারে না? না মারার মেইন কারণ কিন্তু একটা শব্দ আছে, এটার নাম হলো ডিটারেন্ট। ডিটারেন্ট মানে এরা মনে করে যে আমি যদি মারি, ও আমার দিকে আবার বোম মারবে। যতক্ষণ মস্কো ধ্বংস হয়ে যাবে ততক্ষণে আমার নিউ ইয়র্ক মাটির সাথে মিশে যাবে। ওকে মারলে আমি মরে যাব, এই ভয়ে এরা একজন আরেকজনকে মারা থেকে বিরত থাকছে। কিন্তু মারার জন্য সমস্ত বোম কিন্তু রেডি। সমস্ত সম্পদ বিশ্বের মাত্র কিছু লোকের হাতে। কয়দিন হিসাব আসছিল 62 জন লোক সারা ওয়ার্ল্ডে। পৃথিবীর প্রায় 70% সম্পত্তির মালিক কিন্তু ওরা। কিছু লোকের হাতে বন্দী হয়ে গেছে সম্পত্তি। এই মানব জাতির এই আল কোরআন আমাদের কিতাব, আমরা আল কোরআনের অনুসারী। তাদেরকে জিজ্ঞাসা করেন তোমাদের কেবলা কোন দিকে, তারা বাইতুল মুকাদ্দাস বলবে না, তারা রোম বলবে না, তারা গয়া কাশী বলবে না, তারা কি বলবে? কাবা। কাবাতি শরীফাতে আল্লাহু আকবার। প্রত্যেক ওয়াক্ত নামাজে তারা একা একা নামাজ পড়ুক, জামাতে নামাজ পড়ুক, মক্কায় যাইয়া নামাজ পড়ুক, বাড়িতে নামাজ পড়ুক, সবাই লক্ষ্য কোন দিকে? কাবা। কাবা ঘর কয়টা? একটা। খুব খেয়াল করেন, এই 200 কোটি মুসলমানকে যদি আপনি প্রশ্ন করেন আল্লাহ কয়জন? একজন। কাবা কয়টা? একটা। নবী কয়জন? একজন। কোরআন কয়টা? একটা। তাদেরকে প্রশ্ন করেন তাহলে তোমরা মুসলমানরা কয় জাতি, কয় টুকরা হইছো? কয় টুকরা হইছো? তারা হিসাব করতে পারবে না। বলবে আমাদের চারপাশে যে কয় টুকরা দেখি, এই হুজুর ওই হুজুরের বিরুদ্ধে, এই পীর ওই পীরের বিরুদ্ধে, এই দল ওই দলের বিরুদ্ধে। আজকে দেখেন মধ্যপ্রাচ্যে সৌদি আরব পুরা সাইলেন্ট, পুরো চুপ। কারণ সৌদি আরবের মেইন অস্ত্র আমদানির উদ্দেশ্য ছিল ইরানের শিয়াদেরকে ঠেকানো। তাদেরই বাড়ির পাশের আরব ফিলিস্তিনি মুসলমানদেরকে গত 1 বছরে 80,000 মুসলমান হত্যা করলো। সৌদি আরবের কোনো প্রতিবাদ নাই, কোনো স্টেপ নাই, কোনো পদক্ষেপ নাই। তাইলে মুসলমানদের থেকে বরং তাদের মূল দায়িত্ব হচ্ছে তাদের সাম্রাজ্য, মানে তাদের বাদশাহী, তাদের সিংহাসন কেমনে রক্ষা হবে। একটা জাতি মুসলমান, এই জাতি মার খাচ্ছে হিন্দুর হাতে, এই জাতি মার খাচ্ছে ইয়াহুদির হাতে। ফিলিস্তিনে কে মারে? ইয়াহুদি। এই জাতি মার খাচ্ছে বৌদ্ধদের হাতে, ওই যে মিয়ানমার। 10 লক্ষ মুসলমানদেরকে কিন্তু মাইরা পিটাইয়া কিন্তু বাংলাদেশে তারা উদ্বাস্ত করে দিচ্ছে। তাহলে মার খাচ্ছে কার হাতে?
পোষ করা, অদ্ভুত নাম আছে, করা শব্দটা মিল আছে। পোষ করা, POSH, পোষ করা। 91 সালে ভারতীয় সেনাবাহিনীর সমগ্র গ্রাম ঘেরাও দিয়ে, আপনারা জানেন কাশ্মীরি মেয়েরা দেখতে একটু সুন্দর, ওখানে বলা হয় ভূস্বর্গ, পৃথিবীর স্বর্গ বলা হয়। সেই 91-এ একটা গ্রাম ঘেরাও দিয়ে সারা রাত ধর্ষণ করেছে গ্রামের নারীদেরকে। 90 বছরের বুড়িও বাদ যায় নাই, 8 মাসের প্রেগনেন্ট নারীও বাদ যায় নাই, 12 বছরের শিশু কন্যাও বাদ যায় নাই। সেই 91-এর সেই হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে আমি তখন কলেজে একটা লেখা লিখতাম নিয়মিত দেওয়াল পত্রিকায়। এই সেদিন আবার যখন আমি গুগলে আবার সার্চ দিলাম, দেখলাম গুগলে এটা মনে আছে কিনা, গুগল আমার সামনে এনে তথ্যটা দিয়ে দিল। সেই ঘটনার উপরে বহু বই হয়েছে, কিন্তু এই মুসলমান, এই মরা মুসলমান, তাদের কোনো এই ব্যাপারে কোনো হুঁশ নাই। ওদের কাছে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো কার দাড়ি কত লম্বা না ছোট, নবী নূরের তো এরা না মাটির তো এরা, এদের উপরে যে আল্লাহর গজব পড়ে গেছে এদের সে খবরও নাই। যেই জাতি তাদের নারীদের ইজ্জত রক্ষা করতে পারে না, যেই জাতি তাদের ভবিষ্যৎ নির্মাণ করতে পারে না, যেই জাতি তাদের নিজের বাড়িঘর রক্ষা করতে পারে না, সেই জাতি কোনোদিন আল্লাহ সাহায্য পায় না। কথা হচ্ছে, আমি যখন আমাদের লোকদের উদ্দেশ্যে বক্তব্য দেই, তথ্য জানা না থাকলে, ইতিহাস জানা না থাকলে, কোরআন হাদিস সম্পর্কে স্টাডি না থাকলে তাদের সামনে কথা বলা মুশকিল। একদিন 80 বছর বয়স্ক এক বৃদ্ধ মানুষ, আমি বললাম যে কাকা, আপনি কি জানেন বাংলাদেশে এখন আল্লাহর আইন চলে না কার আইন চলে? কেন, আল্লাহর আইন তো চলে। আল্লাহর হুকুম ছাড়া কি গাছের পাতা নড়েন নাকি? আমি হতবাক হয়ে গেলাম, কি বলে? আমি আপনি কি বলেন? এ দেশে কার আইন চলে, ব্রিটিশের আইন না আল্লাহর আইন? উনি এটাও জানে না। উনি বলে আল্লাহর আইনে তো চলে, আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়ে? এই যে গাছের পাতা নড়তেছে ওটা আল্লাহর হুকুমে নড়তেছে। অজ্ঞতা কাকে বলে? জানে না, কিছুই জানে না। এই মুসলমানদেরকে নিয়ে আপনি কোথায় যাবেন? এরা বসে রয়েছে, এরা স্বর্গে যাবে, জান্নাতে ঢুকবে, স্বর্গের লাল গালিচা এদের জন্য বিছিয়ে রাখছে। আরে তুমি দুনিয়াতে যেখানে দাসত্বের শৃঙ্খল ভাঙতে পারলা না, সেখানে তোমার স্বর্গের হুরপরি তোমার মালা দিব, তাই না? কি করে আশা করো? আমার যেটা কথা সেটা হলো, দেখেন দুনিয়ার সমস্ত জাতি মিলা একটা জাতিরে মারে, সেটা হলো মুসলমান। আচ্ছা, মুসলমান মার খাচ্ছে প্রায় 200 কোটি মুসলমান, তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারছে না কেন? প্রশ্ন। সংখ্যা তো কম না, 200 কোটি কি খেলাখেলি কথা? 2 নাম্বার, আলেম ওলামা, মুফতি, মৌলানা, মুন্সি, হাফেজ, কারি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজ্ঞ, বিশেষজ্ঞ, ব্যারিস্টার, জজ, সেনাবাহিনী, সেনা অফিসার কম আছে? তাহলে কোনটা কম আছে? এরপরে এলেম, কোরআনের এলেম, হাদিসের এলেম, ফিকহের এলেম, তাফসীরের এলেম কম আছে? মাসলা মাসাইলের এলেম কম নাই। এরপরে লেবাস, জুব্বা, পাগড়ি, দাড়ি, মিসওয়াক, কালো বোরকা কোনো অংশে কম আছে? কোনোটাই তো কম নাই। সংখ্যায় কম নাই, এলেমের কম নাই, ঘাটতি নাই, লেবাসের কোনো কমতি নাই। তাহলে কিসের কারণে আপনারা গোলাম? এই যে মিয়ানমার, আমার কথা হচ্ছে এখানে মাত্র 10,000 আরাকান আর্মি পুরা মুসলমানদের রাজ্য দখল করে নিল, আর এরা 10 লাখ মুসলমান ওখান থেকে পালিয়ে এসে এখানে জাতিসংঘের ভিক্ষা খায় বসে বসে। আমার কথা হচ্ছে গলত কোথায়, প্রবলেম কোথায়, সমস্যা কোথায়? কেন আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারছি না? আর প্রত্যেকটা মুসলমান রাষ্ট্রে আপনি এক বাংলাদেশ দেখেন, স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত বাংলাদেশ, এই দল ক্ষমতায় গেলে ওই দলের পিটাইয়া মাইরা কাইটা মামলা দিয়া দেশ থেকে ছাড়া করে দেয়। আবার ওই দল কয়েক বছর পরে ক্ষমতা থাকার পর এদেরকে আবার আন্দোলন করে শত শত মানুষ মরে, এইবার এর 14 গোষ্ঠী কবরের থেকে হাড্ডি পর্যন্ত উঠে জ্বালাই দেয়। ঠিক জাহিলি যুগের অবস্থা সৃষ্টি হয়েছে। এগুলো আল্লাহর লানত না? এগুলো আল্লাহর গজব না? দেখবেন এই দলও আল্লাহ বিশ্বাস করে, ওই দৌড়ায় হজ করতে যায়। ওই দলও দেখবেন আল্লাহ বিশ্বাস করে, দৌড়ায় হজ করতে যায়। কোরবানি আসলে গরু, এদের 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 অত্যাচারে বাজার থেকে আপনি গরু কিনতে পারবেন না। মসজিদে গেলে মসজিদের হুজুরের ডাইন পাশে বাম পাশে এরাই বসে। মসজিদের কমিটি হলে এরাই কমিটি নিয়ে মারামারি করে। ঈদগাহ মাঠে এদের অত্যাচারে আপনি নামাজ পড়তে পারবেন না। তাহলে আল্লাহর লানতটা এদের উপরে কেন? এর জবাব জানা যান
সারা জীবন তো শুনছেন নামাজ পড়ে খালি জান্নাত চলে যাবেন, কোথাও নাই, কোরআনে কোথাও নাই নামাজ পড়ে আপনি জান্নাত চাই যাবেন। কোথাও দেখান আমাকে, আমি তওবা করব। কোথাও নাই। আপনাকে জান্নাতে নিবে ঈমান। এই মুসলমানদের আজকের এই পরিণতি, এখন ভারতবর্ষে যেটা শুরু হয়েছে, এটার পরিণতি কিন্তু ভালো নয়। আমরা জানি যে ঈশান কোণে মেঘ জমে। এই যে বৈশাখ আসলে, কাল বৈশাখী, মেঘ কোন দিকে জমে? ওই যে ওইদিকে ঈশান কোণে, উত্তর পশ্চিম কোণায়। ওখানে যখন ঘন মেঘ জমে তখন আতঙ্কিত হয়ে যায় মানুষ, যে কেন? বুঝে বুঝে এখন কি হবে? ঘূর্ণিঝড় হবে, ঘূর্ণিঝড়, কাল বৈশাখী। বাংলাদেশের মানুষ বুঝে কাল বৈশাখী কি জিনিস। আমি নিজে চোখে দেখছি কাল বৈশাখী কি জিনিস। তাল গাছ পর্যন্ত তুলে ফেলে, আশ্চর্য ব্যাপার। আপনি এ কাল বৈশাখী শুরু হয়েছে, ঈশান কোণে মেঘ জমেছে। এই ভূখণ্ডের মুসলমানদেরকে ফিলিস্তিনি মুসলমানদের মতো কচুকাটা করার জন্য তারা প্রকাশ্যে হুমকি দিচ্ছে। আপনারা কি করবেন? কি করবেন সিদ্ধান্ত নেন। আপনাদের যারা রাজনীতি করেছে তারা স্বার্থের রাজনীতি, হানাহানির রাজনীতি, কামড়াকামড়ির রাজনীতি, ক্ষমতা দখলের রাজনীতি, টেন্ডারবাজের রাজনীতি ইত্যাদি করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছে। শত শত হাজার হাজার কোটি টাকা বিদেশ থেকে ঋণ এনে রাষ্ট্রটাকে বিক্রি করে দিয়েছে এরা। আর আপনাদের যারা উলামায়ে কেরাম, আমরা আমাদের হাজারো ফেরকায় ভাগে বিতর্কে, মানে বিভিন্ন ধরনের ফেরকা মাযহাবে টুকরা টুকরা হয়ে আজকে নিজেরা হানাহানি মারামারি করে যাচ্ছে। তাহলে এখন কি করবেন? বাঁচার উপায় কি? সেটা নিয়ে আল্লাহর এক প্রিয় বান্দা, আমাদের আন্দোলনের প্রতিষ্ঠাতা, তিনি এই মহাসত্য তুলে ধরেছেন যে এখন মুসলমানদের বাঁচার উপায়, মুক্তির উপায়, ইসলামের প্রকৃত আকীদা তাদেরকে বুঝতে হবে। ইসলামের প্রকৃত আকীদা কি এবং ঈমান কি, তাদেরকে সেটা জানতে হবে। আমাদের নামাজের কোনো অভাব নাই, রোজার কোনো অভাব নাই, হজের কোনো অভাব নাই। নামাজ পড়ার জন্য মসজিদ বানানো হচ্ছে। এই মুহূর্তে হাজার হাজার মসজিদ আছে আন্ডার কনস্ট্রাকশন, আপনি ঘুরে ঘুরে দেখেন। হজের অভাব নাই, সামনে কোরবানি আসতেছে, লক্ষ লক্ষ গরু একদিনে খেয়ে ফেলবে, প্রায় 1 কোটির উপরে গরু বকরি খেয়ে ফেলবে। অভাব নাই। দুটো জিনিসের অভাব, সেটা হলো ঈমান এবং আকীদা। কিসের অভাব? ঈমান এবং আকীদা। ঈমান না থাকলে আমলের কোনো মূল্য নাই। নামাজ আমল, রোজা আমল, হজ আমল, কিন্তু তার আগে দরকার ঈমান। ইসলামের বুনিয়াদ কয়টা? 5টা। বুনিয়াল ইসলামে আলা খামসিন, খামস মানে 5। এই 5টা বুনিয়াদের উপর ইসলাম। 1 নম্বরে নামাজ না, 1 নম্বরে রোজা না, 1 নম্বরে হজ না, 1 নম্বরে হচ্ছে ঈমান। ঈমান, এই ঈমানটা কি? এই ঈমানটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা আল্লাহর সাথে বান্দার একটা চুক্তি, বান্দার একটা কন্ট্রাক্ট। বান্দা আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানবে না, আল্লাহর আনুগত্য ছাড়া কারো আনুগত্য করবে না। এই হচ্ছে বান্দার সাথে আল্লাহর চুক্তি, আল্লাহর কন্ট্রাক্ট। যেই বান্দা এই চুক্তিতে অটল থাকবে, আল্লাহ তার সাথে ওয়াদা দিয়েছেন, তাকে তিনি জান্নাতে দাখিল করবেন। আজকে আমরা মনে করি আমাদের ঈমান আছে, আমরা আল্লাহ বিশ্বাস করি, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর মানে কিন্তু আল্লাহর খালি বিশ্বাস করা নয়। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহর আদেশ ছাড়া কারো আদেশ না মানা, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম না মানা। এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। লা মানে মানি না, ইলাহা মানে কি? আদেশদাতা, হুকুমদাতা। লা মানে মানি না, ইলাহা মানে হুকুমদাতা, বিধানদাতা। ইল্লাল্লাহ মানে আল্লাহ ব্যতীত, আল্লাহ ছাড়া আমি আর কারো আদেশ নিষেধ হুকুম মানি না। আমার পুরো জীবনে আমি একমাত্র আনুগত্য করব কার? আল্লাহর। একমাত্র হুকুম মানব কার? আল্লাহর। এই যে আল্লাহর আনুগত্য করা, আল্লাহর হুকুম মানার অঙ্গীকার, এটার নাম ঈমান। এই ঈমানের মধ্যে যে থাকবে সে জান্নাতি। আমি আপনাকে এই জন্য একেবারে খুব সরল একটা উদাহরণ দিলে আপনি বুঝবেন। আপনার আব্বাকে আপনি বিশ্বাস করেন? আপনার আব্বা, আপনি সালাম দেন, সকাল বিকাল দুপুর আব্বাকে সালাম দেন, সম্মান করেন, ইজ্জত করেন, আব্বা আব্বা বলে সারাদিন অন্তত জিকির করেন 200 বার। এই যে আপনি আব্বাকে বিশ্বাস করলেন না?
বিশ্বাস করছেন আপনার আব্বা, এটা আপনি বলেন নাই যে অন্যের আব্বা, আপনার বাপ। ওকে, কিন্তু আপনার আব্বা আপনাকে বলল যে তুমি রাত্রে বেলায় বাজারে যাবে না, নিষেধ। আপনি বললেন কি, আব্বা বুড়া মানুষ কি বুঝে, আপনি বাজারে গেলেন, খারাপ ছেলের সঙ্গে মিশলেন। আব্বা বললেন যে এই মদ খাবা না, মদ খাইলে তুমি অসুস্থ হয়ে যাবা। আপনি বললেন এই আধুনিক যুগে মদ না খাইলে হয় নাকি, পোলাপাইনের সাথে মিশে আপনি বোতলে বোতলে মদ খেলেন, আপনি অসুস্থ হয়ে গেলেন, আপনি ইয়াবা খেলেন। আপনার আব্বা আপনাকে এইভাবে কতগুলো আদেশ দিলেন, নিষেধ দিলেন, এরপরে হুকুম দিলেন যে ভোরবেলা উঠে ফজরের নামাজ পড়বা, ফজর নামাজ পড়ে আধা ঘন্টা কোরআন তেলাওয়াত করে মাঠে কাজ করতে যাইবা, তাহলে তুমি সুস্থ থাকবা। আপনি কি করলেন, দিনের 12টা বাজে ঘুমের থেকে উঠেন, আপনি ভোরবেলা ঘুমের থেকে উঠেন না। তাহলে এই যে তিনি আপনাকে কতগুলো আদেশ দিলেন, নিষেধ করলেন, আপনি একটাও মানলেন না। এতে আপনি কি হলো, আপনি শারীরিকভাবে অসুস্থ হয়ে গেলেন, আপনি পুলিশের খাতায় আপনি ক্রিমিনাল হিসেবে আপনার এনলিস্টেড হয়ে গেল। পুলিশ জানে যে এই লোকটা অপরাধী, মাদক ব্যবসায়ী, মাদক কারবারি। এই যে আপনি এখন পালিয়ে বেড়াচ্ছেন, আপনার এই যে দুর্গতি, এটাকে আপনি আব্বাকে অস্বীকার করছিলেন, অসম্মান করছিলেন, কি করছিলেন? ওনার হুকুম মানেন নাই। ব্যাপারটা বুঝতে পারতেছি কি না? আমাদের মুসলমানদের সেই দশা হয়েছে। দুর্ভাগ্যজনক কথা, আমরা আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করি, জিকির করি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কিন্তু বাস্তব জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে আল্লাহর দেওয়া হুকুম আমরা বাদ দিয়েছি। উদাহরণ দিলে তাহলে মানুষের মগজ খোলে একটা একটা করে, এর আগে খোলে না ভাই, আমি দেখছি তো, বুঝলাম না, আমরা তো আল্লাহরই মানি। তারা আমি বললাম ভাই, আল্লাহ যে সুদ হারাম করছে আপনি কি জানেন? জানি তো, সুদ হারাম, ডাকাতি হারাম ইত্যাদি। তা আমাদের রাষ্ট্র চলে কিসের উপরে? সুদের উপর। তো এটা তো রাষ্ট্রের ব্যাপার, এটা আমার কি করার আছে? তাহলে আপনি যে রাষ্ট্রে থাকেন, যে আইনের আনুগত্য করেন, এই যে লাফাইয়া লাফাইয়া কেন্দ্রে ভোট দিবার যান, লাফাইয়া লাফাইয়া, ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার, ওরা শিখাই দিছে তোমার এই ভোটের অধিকার। ব্রিটিশরা 300 বছর ভারতবর্ষ শাসন করেছে, তারা কি ভোট দিয়েছে? কোন লর্ড, ব্রিটিশ লর্ড মিস্টার ওয়ারেন হেস্টিংস, তিনি কি বলেছেন আমি নির্বাচনে দাঁড়াইলাম, তোরা ভারতবাসী আমারে ভোট দে, দেখি আমার জনপ্রিয়তা কতখানি? কোন ভারতের লর্ড খাড়াইছিল? কোন গভর্নর নির্বাচনে দাঁড়াইছিল? তাহলে তারা 300 বছর শাসন কইরা, শোষণ কইরা, তোমার রক্ত হাড্ডি সব নিয়া যাওয়ার সময় তোদের ভোটের কামড়া কামড়ি লাগাই দিয়া গেছে। তোমাদের এখন খুব মজা, এটা খাইতে খুব মজা, এত মজা নয়। আজকে আমার বক্তব্য সারা দুনিয়াতে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। আমি প্রমাণ দিয়েছি গণতন্ত্রের নামে ভাওতাবাজি, ভণ্ডামি, এটা আল্লাহ রাসূলের প্রেসক্রিপশন নয়, আল্লাহ রাসূলের হুকুম নয়। দুর্ভাগা হতভাগা মুসলমান, আল্লাহ যেটা বলেছেন তারা সেখান থেকে সরে গিয়েছে। তাহলে 1 নাম্বার সুদ। সুদ কি আল্লাহ হারাম করেছেন নাকি আল্লাহ হালাল, মানে আপনাকে হুকুম দিয়েছেন? আল্লাহ বলেছেন যারা সুদ খায় তারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। আপনার পুরো রাষ্ট্র চলে সুদের উপরে। বাবা বাবা, আপনি মুসলমান, এই যে আল্লাহর হুকুম একটা অমান্য করলেন। 2 নাম্বার, এই যে আপনার আদালতে বিচার হয়, এই যে চুরি, ডাকাতি, খুন, রাহাজানি, ব্যভিচার, আদালতে আপনারা যান, জজ সাহেব বিচার করেন, এই যে আদালতে বিচার হয়, এটা কি আল্লাহর আইনে না ব্রিটিশের রোমান আইনে? কোর্টে বিচার হয় কার আইনে? হাজি সাহেব যাইয়া বিচার করেন ব্রিটিশের আইনে। তাহলে আল্লাহর কি আইন নাই? আল্লাহ পরিষ্কার বলে দিলেন যারা আমার নাজেল করা বিধান দিয়ে বিচার করে না তারা কাফের। তাইলে কোর্ট কাছারি আদালতে আপনি আল্লাহর হুকুম বা বাদ দিয়ে ব্রিটিশের আইনে বিচার করলেন, আপনি কি করে মুসলমান থাকতে পারলেন? আরো বলতে হবে, আরো বলতে হবে। এইভাবে একটা একটা করে আমরা আদেশ অমান্য করেছি। অনেকে বলতে পারেন আমরা তো নামাজ পড়ি, আমাদের এলাকাতে বলে নোয়াজ হড়ে, নোয়াজ। আচ্ছা, আমরা তো নোয়াজ হড়ি, তো নোয়াজ হড়েন ভালো কথা, আল্লাহ কোরআনে কি বলেছেন? আল্লাহ বলেছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি আমার কিতাবের কিছু মানবে কিছু মানবে না এই সিদ্ধান্ত নিছো? যদি নিয়ে থাকো খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে ভয়াবহ শাস্তি, এই যে মাইর খাচ্ছি এটা হলো সেটা আরেকটা কারণ। যারা আল্লাহর আইনের কিছু মানে কিছু মানে না তারা মুশরিক, এটার নাম শিরিক। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, তিনি শিরিক ক্ষমা করবেন না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম।
আমরা শিরিক করছি। কেমনে শিরিক করছি? নামাজ পড়ি, আল্লাহ বলেছে। রোজা রাখি, আল্লাহ বলেছে। আর আদালতে বিচার করি ব্রিটিশের আইনে। তাইলে কিছু মানলাম, কিছু তাওহীদে থাকলাম, ইমানে থাকলাম। ইমানের কথা ছিল কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তোমার হুকুম ছাড়া কারো হুকুম থাকলাম, হুকুমের মধ্যে থাকলাম। ইমানের রশি আর থাকলো, টুকরা টুকরা হয়ে গেল। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আমার রশিকে মজবুত করে ধরে রাখো। আমি আয়াতটা এখানে দিছি, ফারাক হইবা না, টুকরা হইবা না। মুসলমানরা এই আয়াত কি পড়ে না? আলেমরা কি আয়াত পড়ে না? মুফতি সাহেবরা কোরআন শরীফ পড়ে না? তাহলে আমরা কিভাবে এক মুসলমান টুকরা টুকরা হয়ে গেলাম? আল্লাহ বলছেন তোমরা ঐক্যবদ্ধ থাকো, আমরা ঐক্য থাকলাম। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? নিশ্চয় তারাই মোমেন যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনে, এতে করে সন্দেহ করে না, জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে। জিহাদের ধারণা মুসলমানদের আছে? আছে যে জিহাদ। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন জিহাদ করে গেছেন, সারা জীবন। কোরআনে 6 থেকে 700 আয়াত আছে জিহাদের। জিহাদ করার নির্দেশ আল্লাহ কোরআনে বলছেন, তোমরা কি আমার রাস্তায় কিতাল করবে না? নির্যাতিত নিপীড়িত নারী পুরুষ আল্লাহর নিকট ফরিয়াদ করছে, আল্লাহ এই জালেমদের হাত থেকে আমাদেরকে রক্ষা করো, তোমার পক্ষ থেকে সাহায্যকারী পাঠাও। কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের জন্য কিতাল ফরজ করে দিলাম। তাহলে এখন বুঝেন, জিহাদ এবং কিতাল অর্থাৎ আল্লাহর এই দ্বীনটাকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর আদেশ, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, ফারাক হইবা না। সূরা সূরা 13 নম্বর আয়াত, টুকরা টুকরা হইবা না, ঐক্যবদ্ধ হয়ে আমার দিন প্রতিষ্ঠা করো, আল্লাহর দিন। আর এরা কি করছে? ঐক্যবদ্ধ হয়ে এরা গণতন্ত্র প্রতিষ্ঠা করে, সমাজতন্ত্র প্রতিষ্ঠা করে। আপনি দেখেন, মিছিল করতে করতে যায় ঢাকা শহরে, লক্ষ লক্ষ লাফাইয়া লাফাইয়া মিছিল করে। সাংবাদিক জিজ্ঞাসা করে, আপনারা কি চান? গণতন্ত্র চাই। আল্লাহর দিন প্রতিষ্ঠা করে। তাহলে আল্লাহ নির্দেশ দিয়েছেন কি? আমার দিন প্রতিষ্ঠা করো। আমি আপনাদেরকে কিন্তু একটা একটা করে বুঝাচ্ছি আমরা কিভাবে আল্লাহর আদেশ অমান্য করে চলেছি। আল্লাহ বললেন জিহাদ করো, আমরা বাদ দিয়েছি। আমরা একটা জাল হাদিস বের করেছি, আত্মার বিরুদ্ধে জিহাদ বড় জিহাদ। ওকে, জিহাদ বাদ। আমার নবী 78টা যুদ্ধ করেছেন। আর আমাদের সামনে যখন যুদ্ধের কথা আসে, আমরা বলি ওরা নবী আলা কাজ, নবী কইরা গেছে, এটা আমাদের কোনো কাম না। আল্লাহ বলেছেন আমার দিন প্রতিষ্ঠা করো, আল্লাহর আদেশ, আল্লাহর নির্দেশ। আমরা কি করলাম? আল্লাহর এই আদেশটাকে বাদ দিলাম। আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য লড়াই করলাম, আল্লাহটা বাদ দিয়েছি। ওকে, এবার আমাদের একটা কথা, ভয়ঙ্কর কথা বলি। আল্লাহ বলেছেন যারা আমার আয়াত গোপন করে এবং তার বিনিময় তুচ্ছ মূল্য গ্রহণ করে, তাদের পেটে আগুন ছাড়া কিছুই ঢুকায় না। কিয়ামতের দিন আল্লাহ তাদের সাথে কথা বলবেন না। তারা হেদায়েতের পরিবর্তে গোমরাহি ক্রয় করেছে। তাহলে আল্লাহর আয়াতের বিনিময়ে, দ্বীনের বিনিময়ে কিছু রোজগার করা, এটা হারাম না হালাল? আর আমাদের মধ্যে চালু করে দেওয়া হয়েছে, আমরা কালে কি করে খামু? তাহলে চুরি হারাম, ব্যভিচার হারাম, ডাকাতি হারাম, দ্বীনের বিনিময় নাও হারাম। এখন আমি আপনাদের কাছে এই কথাটাই বলার চেষ্টা করলাম এখানে। আমরা বলেন, আমরা কি একটা একটা করে আল্লাহর আদেশ এবং নিষেধ অমান্য করেছি না আনুগত্য করছি? নাকি তারপরও বুঝেন নাই? তা আল্লাহর আদেশ যদি আমরা অমান্য করি, আমরা কি তাওহীদে থাকলাম? তাওহীদের অঙ্গীকার কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ। এলাহ হিসাবে আমার জীবনের চলার পথে চূড়ান্ত মানদণ্ড, কোনটা হারাম কোনটা হালাল, কোনটা করব কোনটা করব না, এই মানদণ্ড কে হবেন? এখানে আমি আল্লাহ ছাড়া আর কাউকে মানি না। এটা ছিল লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা। আরে নামাজ তো ভাই পড়ে। বাস্তবে আমি আপনাদেরকে প্রমাণ দিলাম, আমরা আল্লাহর আদেশ অমান্য করেছি, আল্লাহর হুকুম অমান্য করেছি। ফলে আমাদের এখন কি হয়েছে? ইমানের রশি কেটে গিয়েছে। 100টা তসবির দানা একত্র রাখে কিসে? সুতা। সুতা কেটে দিলে কি হয়? দানাগুলা ছড়ায় ছিটায় পড়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন নবী হলেন, তিনি সর্বপ্রথম মানুষদেরকে নামাজের দিকে ডাক দিছেন, রোজার দিকে ডাক দিছেন, কিসের দিকে ডাক দিছেন? লা ইলাহা ইল্লাল্লাহ। ইয়া আইয়ুহান নাস, তিনি পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে মানুষদেরকে এই কথা বলেছিলেন, এই নামাজ পড়ো, এটা বলছেন।
নো, তিনি বলছেন তোমরা বলো লা ইলাহা। এটাই হলো মেইন। অর্থাৎ আল্লাহর হুকুম বিধান ছাড়া আমরা কারো হুকুম বিধান মানি না। এটা মুসলমানদের মূল শক্তি। আমি যদি পুরা মুসলমানদেরকে পুরো ইসলামটাকে একটা দেহের মতো তুলনা করি, তাহলে হৃৎপিণ্ড, হার্ট হলো এ তাওহীদ, আত্মা। হৃৎপিণ্ড না থাকলে পুরো বডি কি মরা, ডেড। তেমনি আজকে মুসলমান 200 কোটি মুসলমান মরা, ইমান নাই। এক লেখেন, একের পিঠে শূন্য দেন, কত হইল? আর একটা শূন্য দেন, কত হইব? একটা কেটে ফেললে শূন্যের কোনো দাম নাই। এক্স্যাক্টলি তাই। এখন এই মুসলমানদেরকে বাঁচতে হলে কে শিয়া, কে সুন্নি, কে শাফি, কে হাম্বলি, কে হানাফি। ফিলিস্তিনে যখন বোম পড়ছে, কেডা শিয়া কেডা সুন্নি দেখছে বোমায়? ওরা আউট। ঠিক তেমনি আজকে আমরা বাংলাদেশে কে জামাত ইসলামী, কে চরমোনাই, কে হিজবুত তৌহিদ, কে আলে হাদিস, কে আলে সুন্নাত ওয়াল জামাত, কার কি হয়েছে না হয়েছে, এটা একটার বিরুদ্ধে একটা যদি শুরু হয় ফিলিস্তিনের মতো, ওরা অলরেডি হুমকি দেওয়া শুরু করে দিয়েছে যে তোদেরকে ফিলিস্তিনের থেরাপি দিতে হবে। ঠিক এই কথাটাই বলেছে। কালকে শুনেন নাই আপনারা ফেসবুকে? হ্যাঁ, তাহলে ওইদিকে কিন্তু তারা প্রস্তুত। আমরা ওই গণতন্ত্র, ওই ব্রিটিশরা যা খাওয়াই দিয়ে গেছে, সেই গাঁজা খাইয়া আমরা টাল হয়ে গেছি। আমাদেরকে এখন এই সিদ্ধান্ত নিতে হবে, ঈমান আনতে হবে। আপনি মাদ্রাসা পড়েন, আপনি কলেজ বিশ্ববিদ্যালয়, ডাজেন্ট ম্যাটার। আপনি আল্লাহ বিশ্বাস করেন, আপনি এক কাবা বিশ্বাস করেন, এক কোরআন বিশ্বাস করেন, তাহলে একটা কথার উপরে আপনি এখন ঐক্যবদ্ধ হয়ে যান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাস, আমরা হুকুম মানবো কার? আনুগত্য করবো কার? আল্লাহ। আমাদের রাষ্ট্রীয় জাতীয় জীবনে সমগ্র ক্ষেত্রে এক আল্লাহর হুকুম আনুগত্য করবো। এটার নাম ওয়াহদানিয়াত, তাওহীদ, একত্ববাদ। যেই আল্লাহর হুকুমে নামাজ পড়বো, সেই আল্লাহর হুকুমে আমার রাষ্ট্র চলবে। এই হচ্ছে ব্যাপারটা। আমাদের জাতি হবে কয়টা? এক জাতি, ওয়ান নেশন। আমরা এক জাতি। আমাদের জাতির নেতা হবেন কয়জন? একজন। ইমাম হবেন একজন। আজকে দেখেন মুসলমানদেরকে বাঁচাবে কিভাবে আপনি বলেন? পাকিস্তান রাষ্ট্র আলাদা, পাকিস্তানের সরকার আলাদা, মন্ত্রী আলাদা, শাসন ব্যবস্থা আলাদা, সংবিধান আলাদা। আমাদের বাংলাদেশ আলাদা, ইন্দোনেশিয়া আলাদা, মালয়েশিয়া আলাদা, সৌদি আরব আলাদা রাষ্ট্র, ইরাক, কুয়েত, লিবিয়া, লেবানন আলাদা আলাদা। ছোট্ট একটা কুয়েত, ওটা আবার আলাদা। আমাদের এখানে একটা রাষ্ট্র আছে, ছোট্ট রাষ্ট্র ব্রুনাই, ওটা আবার আলাদা। মালদ্বীপ, ওই যে মোহাম্মদ মুজ্জু প্রেসিডেন্ট, ওটা কিন্তু আলাদা। অথচ মুসলমান কয় জাতি হবে? নেতা হবেন কয়জন? কিন্তু আমরা 55 থেকে 60টা টুকরা ভাগ হয়ে গেছে। আর বাংলাদেশে তো দেখেনি। আরে হুজুর, পীরের অবস্থা আর কি বলবো রে ভাই। এক এক পীরের ভাব সব আলাদা। দক্ষিণবঙ্গের পীর আলাদা, উত্তরবঙ্গের পীর আলাদা, মানিকগঞ্জের পীর আলাদা, তারপরে হলো ঢাকার আর পীর আলাদা। ঢাকার মধ্যে আবার ফার্ম গেটের পীর আছে, দেওয়ানবাগি, রাজারবাগে, হায় রে বাগের কোনো শেষ নাই। দুনিয়ার 88 সমস্ত পীরদের পতাকা আলাদা, মানহাজ আলাদা। আবার আমাদের কওমি আলেমদের আকীদা আলাদা, দেওবন্দীদের ওনা আলাদা, সরকারি আলিয়াদের আলাদা, সালাফি মাদ্রাসা আছে আলাদা, আহলে হাদিস মাদ্রাসা আবার আলাদা। শেষ, কেউ কারোর মানবে না। আলাদা হয়েছে কি নিয়া? আল্লাহরে নিয়ে আলাদা হয়েছে? আলাদা হয়েছে কি? দাড়ি এইটুকু হইব না এইটুকু হইব? আরে ভাই, তোমারে বোম মাইরে টুকরা টুকরা করে দিতেছে, তোমার দাড়ির দাম কি রইল? আর আমি তাহলে কি উপায় বলেন? ইমানের উপরে ঐক্যবদ্ধ হবেন। ঐক্যবদ্ধ, লোহার মতো ঐক্য, নির্বাচনকালীন ঐক্য না। এই যে আমাদের ধর্মীয় দলগুলি বলে কি, আগামী নির্বাচনে সকল ধর্মীয় ভোটগুলা যদি এক বাক্সে পড়ে, এটার একটা ব্যবস্থা করতে হবে। দেখেন, সকল ধর্মীয় দলের ভোট কয় বাক্সে পড়বে? এক বাক্সে। এটার জন্য ওনারা চেষ্টা করতে আছে। তো এক বাক্সে পড়লে কি হইব? কি শান্তি আসবে? সকল ধর্মীয় দলের ভোটগুলা যেন এক বাক্সে পড়ে। কি প্রতারণা! আর মানুষ তো বাস হয়ে গেছে, মানুষ তো হয়ে গেছে, হুজুররা এক হয়ে গেছে। জীবনও হয় নাই, কারণ হৃদয় আলাদা, কিন্তু কেউ কারোর মানে না। তাহলে প্রথম কর্তব্য কি? ঐক্যবদ্ধ হয়ে কি করবেন? ঐক্যবদ্ধ হয়ে কি মানুষের জায়গা জমি লুট করবেন? ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর নির্দেশ, আন আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করতে হবে। এই দিন প্রতিষ্ঠা কেন করবেন? এটার জন্য একটা পটভূমি আছে।
নাইলে আপনি এই কাহিনীটা বুঝবেন না, আপনি দিন প্রতিষ্ঠা কেন করবেন। দেখেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে জ্ঞান দিয়েছেন, দৃষ্টি দিয়েছেন দেখার জন্য। পবিত্র কোরআনে সূরা বনী ইসরাইল 17 নম্বর সূরা 36 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, যেই সম্পর্কে তোমার কোনো জ্ঞান নাই তুমি এর অনুসরণ করো না, নিশ্চয়ই তোমাকে প্রশ্ন করা হবে তোমার শ্রবণ শক্তি, তোমার দৃষ্টিশক্তি এবং তোমার হৃদয় সম্পর্কে। আরেকটা আয়াতে আল্লাহ বলছেন, আকেল খাটাই বা বুদ্ধি, আকেল আফালা তাআকিলুন। মানুষের মগজ গরুর 200 টাকা কেজির মগজ নয়, মানুষের মগজ হচ্ছে সুপার কম্পিউটার থেকেও সুপার কম্পিউটার। আপনাদের এমবি কিনেন, গিগাবাইট, মেগাবাইট, আপনি কত লক্ষ কম্পিউটারের সমান হবে একটা মানুষের ব্রেইন, চিন্তা করতে পারবেন না। এই মানুষের দৃষ্টি আসমান ধারণ করে, লক্ষ হাজার হাজার রঙের ক্যাটাগরি আলাদা করে ফেলতে পারে। মানুষের এই শ্রবণ শক্তি এত শার্প, সাগরের নীল তিমির শব্দ শুনে, ঘুঘুর শব্দ শুনে, কুকুরের ডাক শুনে, ঝিঝি পোকার শব্দ শুনে, প্রত্যেকটা শব্দকে সে আলাদা আলাদা করে ফেলতে পারে। এই জিহ্বার টেস্ট ক্ষমতা এত সাংঘাতিক। ছোটবেলায় বাল্যকালে 4-5 বছর বয়সে কি খেয়েছে, 90 বছর বয়সে তাকে রিমাইন্ডার দেয় যে তুমি এটা খেয়েছিলে আর এখন এটা খাইলা, সেম সেম। এত মারাত্মক। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসীম পরিকল্পনায় তার মাস্টার প্ল্যানের অংশ হিসেবে আপনাকে সৃষ্টি করেছেন। কাজেই আপনি এসেছেন, সময়কে কাজে লাগাবেন। আমার এখানে 8-10টা মাহফিলের মতো নয়। আমার মসজিদের মধ্যে আমার খুতবার সামনে কেউ ঘুমাইতে পারবেন না, এটা নিষেধ। কারণ আমি মরা মানুষ নিয়ে কাজ করি না, আমি ঘুমন্ত মানুষকে জাগ্রত করার জন্য মাঠে নেমেছি। আমি আঘাত করে দিয়ে ওদের জীবনকে ফিরিয়ে দিতে চাই। আমার লড়াই অসম শক্তির বিরুদ্ধে লড়াই। কাজে আমার কথা শুনতে হলে আপনাকে জাগ্রত হতে হবে, আপনার চোখ কান খোলা রাখতে হবে, হৃদয়কে উন্মুক্ত রাখতে, নাহলে আমার কথা বুঝবেন না। আমার কথার ওয়েট, ওজন, আমার কথার ভলিউম আপনার মাথা দিয়ে ঢুকবে না। আমরা যে বলেছিলাম মুসলমানদের এখন করণীয় ঐক্যবদ্ধ হওয়া। ঐক্যবদ্ধ হব কোন কথার উপরে? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তোমার হুকুম ছাড়া কারো হুকুম। বাস। নেতা হবেন কয়জন? একজন। কর্মসূচি কয়টা? একটা। তবে বাঁচবেন। এবার ঐক্যবদ্ধ হয়ে কি করবেন? আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহর দ্বীন কেন প্রতিষ্ঠা করবেন? আল্লাহ রব্বুল আলামিন তিনি আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র সৃষ্টি করেছেন, এতে কোনো সন্দেহ আছে? কুন হও, হয়ে গেছে। একটা হুকুমে সৃষ্টি হয়ে গেছে। তিনি এরাদা করলেন অন্য আরেকটা স্টাইলের সৃষ্টি করবেন, সেটার নাম তিনি দিয়েছেন খলিফা। তিনি ফেরেশতাদেরকে বললেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। স্মরণ করো সেই সময়ের কথা যখন আল্লাহ ফেরেশতা মালায়েকদের সামনে বললেন, আমি দুনিয়াতে খলিফা সৃষ্টি করতে চাই, তোমরা কি বলো? ফেরেশতারা বলল, মালায়েকরা বলল, তখন কিন্তু আমরা সৃষ্টি হই নাই। আমি কিন্তু এই কাহিনীগুলি আমাদের সৃষ্টির আগের কাহিনী কিছু না বললে আমার মূল আলোচনা বুঝবেন না। তখন তারা বলল, আলু আতাজালু ফিহা মাইয়াসফিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহানু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাকা ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। কোরআনের আয়াত, সূরা বাকারা 30 নম্বর আয়াত। আল্লাহ বললেন, আমি যখন তাদের সামনে বললাম, তারা বলল যে আপনি এমন কিছু সৃষ্টি করবেন, তারা তো এই দুনিয়াতে মারামারি, ফাসাদ, সাফাকুদ্দিমা করবে। আল্লাহ বললেন, আমি জানি, তোমরা জানো না। তিনি নিজ হাতে ঠনঠনা মাটি, আঠালোযুক্ত মাটি দিয়া তিনি আদমকে বানালেন। সলসলিন কাল ফাক্কার, এই আঠালোযুক্ত মাটি দিয়ে তিনি আদমকে বানালেন মৃত্তিন মাটি হইতে। আদমের কাঠামো দিলেন, সব কিছু দিলেন। তখন আল্লাহ বললেন, দেখো আমি যখন এর ভেতরে আমার রূহ ফুঁকে দেব, সবাই সেজদা করবা। কাকে? আদমকে। আল্লাহ রাব্বুল আলামিন নিজের থেকে রূহ ফুঁকে দিলেন আদমের ভিতরে। ওয়া নাফাখতু ফীহি মির রূহে, আল্লাহ রূহ চলে গেল আদমের ভিতরে। এবার সমস্ত মালায়েক সেজদা করলো, একটা সত্তা সেজদা করলো না, তার নাম ইবলিস। আল্লাহ বললেন, ইবলিস, আমি যাকে নিজ হাতে বানাইলাম তুই তাকে সেজদা করলি না কেন?
ইবলিস বলে ও হচ্ছে মাটি, আমি হচ্ছে আগুন। আল্লাহ বললেন অহংকার, অহংকার করে এখানে থাকতে পারবে না, এখান থেকে বেরিয়ে যাও, গেট আউট। আমরা বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রাজিম মানে বিতাড়িত। আল্লাহ ইবলিসকে বের করে দিলেন। যখন আল্লাহ ইবলিসকে বের করে দিলেন, তখন ইবলিস গিয়ে বলে অনেকটা কলেজের প্রিন্সিপালের মতো। প্রিন্সিপাল দুষ্টামি করার কারণে একটা স্টুডেন্টকে পিটাইয়া কলেজ থেকে বের করে দিয়েছে। তখন ওই স্টুডেন্ট রাস্তা দিয়ে বলে, স্যার আমাকে আজকে বের করে দিলেন আপনার কলেজ থেকে, আমি রাস্তায় বসে থাকবো, আপনার কলেজের প্রত্যেকটা স্টুডেন্টকে নষ্ট করে ছাড়বো। এরকম চ্যালেঞ্জ কিন্তু। তখন ইবলিস বলে, আল্লাহ তুমি এই আদমের কারণে আজকে আমারে বের করে দিলা, আমারে সুযোগ দাও, আমি প্রমাণ দিব ও তোমার পথে থাকবে না। আল্লাহ বললেন তোরে কিয়ামত পর্যন্ত সুযোগ দিলাম, তুই তোর অশ্বারোহী পদাতিক বাহিনী দ্বারা হামলা কর। খেয়াল করেন কিন্তু। তখন ইবলিস বলে, তুমি দেখবে তোমার অধিকাংশ বান্দাকে আমি নিয়ে গেছি তোমার দেওয়া পথের সিরাতুল মুস্তাকিম। এই যে সিরাতুল মুস্তাকিম কার পথ? আল্লাহর পথ। তোমার দেওয়া পথে আমি ডাইনে বামে সামনে পিছনে উঁট পেতে বসে থাকবো, ওখান থেকে অ্যাম্বুশ করে নিয়ে যাব। আল্লাহ বললেন তুই যাকে নিবি তাদেরকে শুদ্ধ আমি জাহান্নাম পূর্ণ করব। ইবলিসের সাথে আল্লাহর একটা কথা হয়ে গেল। ডায়ালগ হয় না? ডায়ালগ। এই যে তোমরা স্টুডেন্টরা পড়ালেখা করো, ডায়ালগ পড়ো না? ডায়ালগ হয়ে গেছে। কোরআন কিন্তু সাক্ষী। আল্লাহ বানালেন, ইবলিস চলে গেল, আল্লাহর পরিকল্পনার সামনে আগালো। মাকে বানালেন, এতক্ষণ মা ছিলেন না, এবার মাকে বানালেন। মাকে বানিয়ে আল্লাহ বলে, আদম এই যে আমি বানাইলাম, ও তোমার স্ত্রী, তোমরা দুইজন এই জান্নাতে থাকো, যা খুশি খাও। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ফাকুলা মিনহা রাগাদাও হাইসু শিতুমা ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওই গাছের নিকট যাবে না। আদম আর হাওয়া মানে আদম আর ওনার স্ত্রী, এই দুইজনকে আল্লাহ বললেন এই যে এই জান্নাত, এখানে থাকো, অসীম নেয়ামত ভোগ করো, যা খুশি, একটা নিষেধ, ওই গাছের নিকট যাবে না। শয়তান ইনস্টিগেট করতে লাগলো। বাবা মা দুইজনকে ভুলাই দিলেন, ওনারা ভুলে গেলেন, গাছের নিকট গেলেন। যাওয়ার পরে কি হলো? ওনাদের লজ্জাস্থান অনাবৃত হয়ে পড়লো। আল্লাহ বললেন আমি চাইছিলাম এটাকে ঢাকাইয়ে রাখতে, এটাকে কভার করে রাখতে, কিন্তু তোরা দিলি না। তখন তারা দুইজনে কি করলেন? জান্নাতের পাতা দ্বারা নিজেদের লজ্জাস্থান ঢাকার চেষ্টা করতে লাগলেন। কথা বুঝতে পারলাম কিনা? আল্লাহ ডাক দিয়ে বলেন, আদম আমি কি বলি নাই শয়তানের আনুগত্য করবে না, ও তোমাদের প্রকাশ্য শত্রু? তখন বাবা আদম বললেন, বারে লাহি, ভুল হয়ে গেছে, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ভুল হয়ে গেছে, আমাদেরকে মাফ করে দাও, আমরা ক্ষমা চাই। বাবা আদম মা হাওয়া তওবা করলেন। তওবা করেন না? তওবা করলেন। আল্লাহ বললেন ঠিক আছে ওকে, তবে এখানে আর থাকতে পারবে না, এখান থেকে নামিয়া যাও, ওই বংশবৃদ্ধি ওখানে করো, তোমরা শত্রু হিসাবে বসবাস করো। তাহলে বাবা আদম মা হাওয়া আর ইবলিস, এবং আরেকটা সেটা হলো বাবা আদম মা হাওয়ার সন্তান, মানে আমরা, আমাদেরকে দুনিয়াতে বংশবৃদ্ধি করতে পাঠাই দেওয়া হইল। এই যে দেখবেন, এই যে সিনেমা দেখেন না, সিনেমার মধ্যে খালি নায়ক থাকে, ভিলেন থাকে না। সিনেমা যখন শুরু হয় তখন কিন্তু কি করে দেখা যাচ্ছে, একটা মহিলা টিফিন ক্যারিয়ারে করে দুটা বাচ্চা হাতে করে নিয়ে যাচ্ছে স্কুলে, এই সিনেমা কিন্তু শুরু। হঠাৎ পিছন থেকে একটা মোটরসাইকেল এসে বা একটা প্রাইভেট কার এসে থাম করে মহিলাটার মেরে দিয়ে বাচ্চা দুটো দুই দিকে ছিটকায় গেল, মহিলাটা মারা গেল রাস্তায়। মানুষ, দর্শকরা কিছুই বোঝে নাই, কিরে ব্যাপারটা কি, গাড়িটা চলে গেল। গাড়ির ভিতরে যেটা আছে খুব একটা হাসি দিয়ে ও চলে গেল। তো বাচ্চা, ছেলেটা এদিকে পড়লো, মেয়েটা এদিকে পড়লো। ছেলেটারে তুলে নিয়ে গেল এক ট্রাক ড্রাইভার, মেয়েটাকে তুলে নিয়ে গেল এক শিল্পপতি। দুইটা দুই দিকে দুই পরিবারে বড় হচ্ছে, দুটা আসলে ভাই বোন, নায়ক নায়িকা আর কি। কথাটা বুঝছেন কিনা? এখন লাস্টের দিকে, মাঝখান দিকে দর্শক বুঝতে পারে এটা তো রাজীবের কাম হয়েছে, রাজীবের মহাপরিকল্পনায় এই বাচ্চাদের বাপকে কিন্তু মাইরা ফেলাইছে অনেক আগে। দর্শক কিন্তু প্রথম বুঝতে পারেনি, কথাটা বুঝতে পারতেছে কিনা। এবার মারলো। এবার রাজীব তার বাহিনীর মূল কাজ হবে, দুই পোলা মাইয়া তো মরে নাই, এদেরকে মারতে হইব। এবার লাগে এদের পিছনে, এদের পিছনে লাগার পরে এই যে কাহিনীটা, এটা নিয়ে কিন্তু সিনেমা। এখন দর্শক শেষ পর্যন্ত, প্রত্যেকটা দর্শক দাঁত কিড়মিড় করে কতক্ষণে রাজীব খালি মার খাইব,
উদাহরণটা দিছি, বুঝছেন কিনা ভাইটা? না, আমরা সিনেমা দেখতে খুব পছন্দ করি, নায়করে ভালোবাসি, কিন্তু ভিলেন না থাকলে নায়কের কোনো মূল্য নাই। এবার ভিলেনটা চিনবেন না? এই যে মারামারি হানাহানি গুতাগুতি করতেছে, এই যে আদম সন্তান একটা শেষ করে দিচ্ছে, এই যে ডোনাল্ড ট্রাম্প, শি জিনপিং, নরেন্দ্র মোদি, মিস্টার ডক্টর ইউনূস, তারপরে পুতিন, এই যে মানুষগুলা, এগুলো তো ভাই। এখন এদেরকে ভ্রাতৃত্বের এই সম্পর্ক কে পরিচয় করাই দিবে? আল্লাহর মনোনীত ইমাম। এ দায়িত্ব তোমাদের হাতে। আল্লাহ বললেন যে আদম, তুমি আর তোমার স্ত্রী এখানে থাকো, যাও। তো ঘটনাটা যা ঘটে গেল, ওনারা দুনিয়াতে চলে আসলেন। দুনিয়াতে চলে আসার পরে এবার বাবা আদম টেনশনে পড়ে গেলেন। কিসের টেনশন? ইবলিস লাগা আছে। এই যে সন্তান হবে ওনাদের, এই সন্তানের ভিতরে তো মারামারি খুনাখুনি লাগাই দিব এই যে ভিলেন ইবলিস। তখন আল্লাহ বললেন, আদম, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ভয় পাইও না, আমি হেদায়া দিব। কে দিবেন? আল্লাহ। যারা আমার এই হেদায়ার এতায়া করবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। এখন এবার আমি একটু সামারি কথাতে আসি। আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আমাদেরকে আল্লাহ কি হিসাবে সৃষ্টি করেছেন? আল্লাহর খলিফা। আল্লাহর খলিফা। খলিফা মানে প্রতিনিধি। দুনিয়াতে আমরা আল্লাহর প্রতিনিধি। আমরা যেন আল্লাহর প্রতিনিধিত্ব করতে না পারি, শত্রুকে ইবলিস। তাহলে আমরা কি এই দুনিয়াতে কি পার্মানেন্ট বাড়ি আমাদের? না। আমাদের বাড়ি কোথায়? জান্নাতে। জান্নাতে যাওয়ার জন্য সঠিক একটা রাস্তা লাগবে না? আপনার বাড়ি যাওয়ার জন্য রাস্তা আছে না? আপনি যদি কোনো গ্রামে কোনো বাড়ি বেচার কথা উঠে, তাহলে আরে দেখো রাস্তা আছে কিনা, তাই না? যে বাড়ি, যে জমির কোনো রাস্তা নাই, ওটা কেউ কিনে? রাস্তা। এই সঠিক রাস্তার নাম হলো হেদায়া। আচ্ছা বলেন তো দেখি, পুরো এন্টায়ার যে হিন্দুরা কই যাইবার চায়? স্বর্গে। হিন্দুরা কি নরকে যাইবার চায়? আচ্ছা খ্রিস্টানরা কই যাইবার চায়? হেভেন। হেভেন হেভেন স্বর্গে। মুসলমানরা কই যাইবার চায়? তো সবাই তো দেখতেছে জান্নাত যাইবার চায়। সবাইরে কিন্তু গোড়া একটা, আদি পিতা মাতা আদম হাওয়া, সবাই যাইতে চায় জান্নাতে। শুনেন, কেউ আগুনে পড়তে চায় না, ফেরেশতাদের দুর্মুজ খাইতে চায় না, সবাই আঙ্গুর, আপেল, কলা, বেদানা খাইতে চায়। সবাই কিন্তু চায়। এটা চাইলে কি হবে? সঠিক রাস্তা লাগবে না? এই সঠিক রাস্তার নাম হলো হেদায়া। হেদায়া কে দিবেন? আল্লাহ। এখন আমাদের দুনিয়াতে এই কথাটা মনে রাখতে হবে, দুনিয়াটা আমাদের জন্য একটা পরীক্ষা ক্ষেত্র। কি ক্ষেত্র? পরীক্ষা ক্ষেত্র। দুনিয়াটা আমাদের জন্য পার্মানেন্ট বাড়ি নয়। আমরা চলে যাব আল্লাহর কাছে, যার কাছ থেকে এসেছি তার কাছে। কেউ মারা গেলে কি পড়ায় আমাদেরকে? ইন্না লিল্লাহি ইন্না ইলাইহি রাজিউন। যেখান থেকে আসছি ওখানেই আমাকে চলে যেতে হবে। এটা পার্মানেন্ট বাড়ি নয়। আমার সামনে এখন দুটি রাস্তা, এটা ডাইন, এটা বাম। এটার নাম হেদায়া, এটার নাম দলালা। এখানে আল্লাহর হুকুম, এটা কার হুকুম? ইবলিসের হুকুম। রাস্তা দুইটা, সিরাতুল মুস্তাকিম, দলালা, সত্য মিথ্যা, ন্যায় অন্যায়। এই হচ্ছে ব্যাপারটা। এটা সিরাতুল মুস্তাকিম, এই রাস্তার শেষ মাথা জান্নাত, এই রাস্তার শেষ মাথা জাহান্নাম। এই রাস্তার মধ্যে যারা থাকবে তারা হচ্ছে মুমিন, এই রাস্তায় যারা থাকবে তারা হচ্ছে কাফের। আপনি আমি মাঝখানে। এখন আপনারা বলেন, আপনার আমার উচিত কি এই সিরাতুল মুস্তাকিম ডাইন দিকে যাওয়া নাকি বাম দিকে যাওয়া? ডাইন দিকে যারা যাবে তারা আনুগত্য করবে কার? তাদের ওলিকে। তাদের পরিচয় কি? মুমিন। তাদের নেতা কয়জন হবে? একজন। ইহকালে তাদের শান্তি, ঘরের দরজা খুলে ঘুমাবে। আমাদের এই মসজিদে কোনো দরজা নাই। আপনি দেখেন, এই প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত কোনো চুরি হয় না এখানে। দেখেন, মোমেনের সমাজে যদি দরজা খুলে ঘুমাইতে না পারেন, কিসের মোমেন মিয়া? কিসের মোমেন? আর এই রাস্তা যারা থাকবে তারা কি? কাফের। তারা আনুগত্য করবে কার? ইবলিসের। ইবলিসের। তাহলে হুকুম কয়টা হবে? দুইটা।
বিধান কয়টা? দুইটা। আল্লাহর দেওয়া বিধান, ইবলিসের তৈরি করা বিধান। এই যে এটা কার বিধান? আল্লাহর বিধান। এটাকে পাঠানো হয়েছে আল্লাহর আনুগত্য করার জন্য। এই মোতাবেক রাষ্ট্র চলবে। এখন আপনারা রায় দেন। এতক্ষণ আমি আদালতে শুনানি করলাম, আপনারা বিচারক, দেখি আপনাদের রায়টা কেমন আছে। 1 নম্বর রায়, পুরো মানব জাতি এখন কি এই সিরাতুল মুস্তাকিমে আছে নাকি দলালাতে আছে? এখন আপনার আমার প্রথম কর্তব্য হবে মানব জাতিকে এই দলালা থেকে টেনে হেদায়েতের দিকে পরিচালিত করা। এই মানব জাতিকে এখন আমলের ওয়াজ করে কোনো লাভ নাই। এখন একটা কথা বলতে হবে, তুই আগের রাস্তা ত্যাগ কর, আগে ওই রাস্তা থেকে আসে রাস্তা চল, তারপরে কথা। এর জন্য লা ইলাহা ইল্লাল্লাহ। ওরা তো এলাহ হিসাবে আল্লাহকে মানে নাই, ইবলিসকে মানছে। এই জন্য সকল নবী রাসূল আইসা আগে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিয়েছেন। আদম আলাইহিস সালাম কি বলছেন? লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কি বলছেন? লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। মুসা আলাইহিস সালাম লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। আর রাসূলুল্লাহ আমাদের নবী লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসলে ঘটনা হচ্ছে মানুষকে আল্লাহ স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছেন। মানুষ ইচ্ছা করলে এদিকেও যাইতে পারে, এদিকেও যাইতে পারে, নাহলে তো পরীক্ষা হয় না। আল্লাহ বলেন আমি দেখতে চাই কারা আমার পথে চলে, কারা ইবলিসের পথে চলে। এখন বলেন, শুনানির পরে দ্বিতীয় প্রশ্ন, দিন মানে জীবন ব্যবস্থা, যেটা দিয়ে আদালত চলবে, আইন চলবে, কোর্ট কাছারি চলবে, অর্থনীতি চলবে, সমাজ চলবে, রাষ্ট্র চলবে, এটার নাম দিন। দিন কয় প্রকার? আল্লাহ দেওয়া দিন, মানুষের তৈরি করা দিন। এখন আমরা কার দিন মানি? আল্লাহটা মানি না মানুষেরটা মানি? এখন আশা করি হিসাব পরিষ্কার হয়ে যাবে। 2 যোগ 2 4। এই অশান্তি, এই জুলুম, এই অন্যায়, এই অর্থ পাচার, এই জালিয়াতি, এই সুদ ঘুষ হত্যাকাণ্ডের কারণটা কি? আমরা আল্লাহর দিন বাদ দিয়েছি। এখন কি আপনারা কি আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে চান? আপনারা কি আল্লাহর এই দিনটা চান? আচ্ছা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের টাইমে আমি চলে যান আজ থেকে 1500 বছর আগে। কল্পনা করেন আরবের ওই মানুষগুলা, রাসূলুল্লাহ সাহাবীরা, ওরা যদি বলতো ইয়া রাসূলুল্লাহ আমরা আল্লাহকে বিশ্বাস করি, আপনি আল্লাহর নবী, আপনাকেও বিশ্বাস করি, আমরা নামাজ পড়বো, আমরা কাবা কেন্দ্র করে হজ করব, কিন্তু এই যে কোরআন আপনার উপরে নাজেল হয়েছে, আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা এর আইন মানব না। আচ্ছা রাসূল কি এদেরকে মুসলমান বলে স্বীকার করতেন? এদের বিরুদ্ধে জিহাদ করতেন না? এবার রায়, 3 নম্বর রায় আপনারা দেন। এই জাতি গত কয়েক শতাব্দী ধরে আল্লাহর এই বিধান তারা বাদ দিয়েছে। এরা মুসলমান দাবি করে কেমনে? এদেরকে মুসলমান সার্টিফিকেট কে দিল? কে দিল? এই সার্টিফিকেটটা কি জাল সার্টিফিকেট ছিল না? এখন এই জাতির সামনে ওয়াজ করে ভাত খাওয়া নয়, এই জাতির সামনে দাঁড়িয়ে বলতে হবে তোমাদের ঈমান নাই, তোমরা তাওহীদে নাই, তোমরা গত কয়েক শতাব্দী ধরে আল্লাহর বিধান প্রত্যাখ্যান করে তাদের বিধান মেনে নিয়ে কাফের মুশরিক হয়ে গিয়েছো। এখন তোমাদের আলেম, তোমাদের এলেমের কোনো মূল্য নাই। এখন তোমাদের কথাই হবে একটা, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা এখন এই জাতিকে বলতে হবে। এখন এটা বলার মতো কি হিম্মত আপনাদের আছে? আমি আক্রান্ত হয়েছি, আমার এই বাড়ি হামলা হয়েছে 4 বার, কোনো অন্যায় করি নাই, কেউ বলতে পারবে না। শুধু এই কথা বলেছি তোমাদের ঈমান নাই। এবার আমি আপনাদের আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যার উম্মত, ওনার নবুয়তি জীবন কত বছর? 23 বছর। ওনার টোটাল হায়াত কত বছর? 63 বছর। 40 বছর পরে উনি নবুয়ত পেয়েছেন, 40 বছর বয়সে। ওকে, 23 বছরে উনি কি করেছেন দেখেন। প্রথমে 13 বছর এক ধ্যান, এক খেয়ালে, এক লক্ষ্যে তিনি মানুষদেরকে শুধু কলেমার দিকে ডাক দিয়ে গেছেন। 13 বছরে নামাজের হুকুম আসছে? নো। রোজার হুকুম আসছে? নো। তিনি শুধু বলেছেন তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। একটা কাফের উনার কাছে আসছে, আসার পরে উনি বলছেন নামাজ পড়ে আসো, এই কথা বলছেন? বলছেন আগে ঈমান আনো, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানি না, এই কথার মধ্যে আগে আসো। এই 13 বছর তিনি এই তাওহীদের উপরে ঐক্যবদ্ধ করে 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 একটা শক্তিশালী বাহিনী তৈরি করলেন, যে বাহিনীর নাম উম্মতে মুহাম্মাদী। সে বাহিনী যখন মদিনায় গেলেন, শুরু হয়ে গেল জিহাদ। 78টা যুদ্ধ উনি নিজে করলেন মাত্র 9 বছরে। এই যুদ্ধ করার পরে পুরো আরব, আজকে যে সৌদি আরব বলে, এই টোটাল আরব,
এই পুরো আরব, ইয়েমেন, তখন তো ইয়েমেন এখন তো ভাগ হয়ে গেছে ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। ইয়েমেনও ছিল একই সাথে, এই ওমান, কাতার, কুয়েত, এগুলো একসাথে, পুরো জজিরাতুল আরব একটা রাষ্ট্র ছিল। পুরোটার মধ্যে আল্লাহ রাসূল এই বিধান প্রতিষ্ঠা করলেন। ফলটা কি হলো? শান্তি। কেমন শান্তি ওটা জানতে হবে। আমরা অশান্তির মধ্যে বাস করতে করতে শান্তি ভুলে গেছি। 2 নাম্বার খানা খাইতে খাইতে 1 নাম্বার খানা ভুলে গেছি। ঘরে দরজা খুলে ঘুমানো তো মানে দূরের কথা, গাছের ডাব থাকে না, ফোয়ারের মুরগি থাকে না, ব্যাংকে টাকা থাকে না, পকেটের পয়সা থাকে না, বারান্দা বাচ্চা কাচ্চার কাপড় থাকে না। এই অবস্থায় শান্তি বুঝতে পারবেন না শান্তি কি জিনিস। বাজারে যান ভেজাল, 2 নাম্বার, মাপে কম, কথা বলেন মিথ্যা, দোকানে যান গীবত, যারা রাজনীতি করেন করে ভণ্ডামি আর মিথ্যুক। এই পরিস্থিতিতে শান্তি তো বুঝতে পারবেন না। আকাশের দিকে তাকান বোমা পড়ে, জমিনের দিকে তাকান বোমা উঠে, চতুর্দিকে খালি বোমা আর বোমা। তো মনে করতেছেন দুনিয়াটা তো মনে হয় এরকমই, সিটিংবাজি, ভণ্ডামি, মিথ্যা, প্রতারণা, ছলনা, এরপরে দেখি 2 নাম্বারই, এটাই বোধহয় দুনিয়া। শান্তি কি জিনিস এটা আর বুঝে না। আল্লাহ রাসূল যখন দিন প্রতিষ্ঠা করলেন, পুরো সমাজ উল্টে গেল। আরবরা কামড়া কামড়ি মারামারি করত, গোত্রে 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 মারামারি। এখন মোটামুটি রাজনীতি কইরা গত 50 বছরে আপনাদের সমাজ মোটামুটি আরবের সমাজ হয়ে গেছে। সমস্যা নাই, ভালোই আগাইছে ইবলিস। মাত্র 50 বছরে গ্রাম একখানের ভিতরে উত্তর পাড়া এই দল, দক্ষিণ পাড়া ওই দল, পশ্চিম পাড়া আরেক দল, মধ্যপাড়া এই দলে, আমার এই ছোট্ট গ্রাম এটার মধ্যে প্রতিদিন আল্লাহর কোন গজব পড়ে। এই পাড়া ওই পাড়া, এই পাড়া ওই পাড়া, এগুলো লাগাইছে কেনা? ইবলিস। ঠিক আরবের ওই সমাজ আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে দিয়ে একদল মুমিনের অক্লান্ত পরিশ্রম, কষ্ট, ত্যাগ, কোরবানি, সংগ্রাম, লড়াই, জিহাদের মধ্য দিয়ে কালেমাতুত তাইয়্যিবা, কালেমাতুত তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথার উপরে তিনি ওই টুকরা 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 হয়ে যাওয়া ওই আরব সমাজটাকে তিনি একটা জাতি করলেন। কয়টা জাতি? নেতা হইলেন কয়জন? হুকুম ছিল কার? আল্লাহর। ফলটা কি হলো? ফল, মানুষ দরজা খুলে ঘুমাইতো, কোনো ভয় নাই। মাইলের পর মাইল একা একটা মেয়ে মানুষ চলে যেত, কোনো চিন্তা নাই। উটের পিঠে খাবার বোঝাই করে নিয়ে নিয়ে ঘুরতো, নেওয়ার মতো কেউ নাই। আর এখন তো 10 টাকা চালের জন্য ট্রাকে মানুষ মারামারি করে। এই শান্তি নাম ইসলাম। এবার আমি আবার বলছি, রসুল আগমনের উদ্দেশ্য কি? শান্তি কায়েম। কোরআন নাযিলের উদ্দেশ্য কি? শান্তি কায়েম। খেলাফতের উদ্দেশ্য কি? শান্তি কায়েম। নামাজ, রোজা, হজ, যাকাতের উদ্দেশ্য কি? শান্তি কায়েম। শান্তি যদি না থাকে মনে রাখতে হবে সব ব্যর্থ। এখন বলেন, এই শান্তি কায়েম করতে চান আপনারা? শান্তি এমনি এমনি হবে না। আমি যদি বলি আপনি চট্টগ্রাম যাইতে চান, যাইতে চাই, এমনি এমনি হবে না তো, সঠিক পথ ধরতে হবে না? চট্টগ্রাম রোড তো এই দিকে, এটা তো এইদিকে না। আপনি সঠিক পথ ধরতে হবে, সঠিক বাহনে উঠতে হবে, তারপরে আপনি একটা পর্যায়ে চট্টগ্রাম যাইয়া পৌঁছবেন। এখন শান্তি চান, শান্তি তো জাতিসংঘ চায়, শান্তি পাইছে? শান্তি তো সেনাবাহিনীও চায়, পুলিশও চায়, শান্তি প্রতিষ্ঠা করতে পারছে? পারে নাই। শান্তি মিশন কই শান্তি করছে? মন্দিরে ওম শান্তি, মুসলমানরা আল্লাহ শান্তি দাও, সব্যের সন্তাস সুখিতা হুন্ত, বৌদ্ধরা কয় সবাই তো শান্তি চায়। শান্তি চাইলে হবে না, কি লাগবে? সঠিক পথ। কি লাগবে? সঠিক পথ। এই সঠিক পথের নাম হচ্ছে হিদায়া। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কথার উপরে একদল মানুষকে ঐক্যবদ্ধ হয়ে যেতে হবে। তারা হবে মুমিন, তাদের নেতা হবেন একজন। ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর এই দিনটাকে তারা জমিনে প্রতিষ্ঠা করতে হবে, তবে শান্তি আসবে। আপনি আম খাইবেন, আপনি আশা করছেন, আপনি শুনছেন ফজলি আম, কলজা ঠান্ডা ওই জায়গায়, কি আরাম, তিতা নিম পাতা খাইতে খাইতে কলজা কালো হয়ে গেছে গা। এখন আপনি একটু আম খাইবেন, এ কথা নিয়ত করলে হবে? ওই আমের বীজটা লাগাইতে হবে না? চারা উঠবে, চারা যত্ন করতে হবে না? সার গোবর দিতে হবে না? তারপরে একটা নির্দিষ্ট টাইমে আম ধরবে। এই যে সার গোবর দেওয়া, এটার নাম জিহাদ। এটার নাম কি? জিহাদ। আর যে গাছটা লাগাইলেন, এই গাছটা হলো দ্বীনুল হক। আর বীজটা লাগাইলেন, এই বীজের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ।
কথা ক্লিয়ার হলো কি না? তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে যে দিনটা দাঁড়াইলো এটা হলো গাছ, এটাকে প্রতিষ্ঠা করার পর যে ফলটা আসবে এটার নাম ইসলাম। এখন সবাই বীজ লাগাইছে তেঁতুলের, খাইতে চায় আম, হয় কেমনে? তাহলে আল্লাহর দিন প্রতিষ্ঠা করবেন? আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে হলে ভাই ঐক্যবদ্ধ হইতে হবে। কোন কথার উপরে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। এরপরে একটা কর্মসূচি অনুসরণ করতে হবে আপনাকে। 1 নাম্বার ঐক্য, 2 নাম্বার ডিসিপ্লিন, 3 নাম্বার আনুগত্য করতে হবে, 4 নাম্বার হিজরত মানে আলাদা হইতে হবে, 5 নাম্বার জানমাল দি জিহাদ। জেহাদের কথা শুনলে ভয় লাগে? যদি ভয় লাগে যারা জেহাদের কথা শুনলে ওরা মুনাফিক। মুনাফিক যারা রাসূলুল্লাহর সঙ্গে জেহাদে যায় নাই অথবা রাস্তায় গিয়ে অর্ধেক পথ থেকে ফিরে আসছে, ওদেরকে কোরআনে আল্লাহকে মুমিন হিসেবে সার্টিফিকেট দিছে নাকি? কি হিসাবে দিছে? মুনাফিক। এমনি এমনি দিন প্রতিষ্ঠা হবে না। তাহলে কর্মসূচি কয়টা? 5টা। আলহামদুলিল্লাহ এই 5 দফা কর্মসূচি আমরা পেয়েছি, হেদায়া আমরা পেয়েছি, সত্য দিন, দিনের প্রকৃত আকীদা আমরা পেয়েছি। আমরা পথহারা ছিলাম, আমরা গোমরাহ ছিলাম, হেদায়া কি জানতাম না, সত্য কি জানতাম না, আল্লাহর প্রকৃত ইসলামের আকীদা কি আমাদের জানা ছিল না। কিভাবে সেই জাতি টুকরা টুকরা হয়ে গেল আমরা জানতাম না। সেরা জাতি গোলাম হয়ে গেল আমরা জানতাম না। আল্লাহর এক প্রিয় বান্দা ইমামুজ্জামান আমাদের আন্দোলনের প্রতিষ্ঠাতা, আল্লাহ ওনাকে এই মহাসত্য দান করেছেন। তিনি আজকে দুনিয়াতে নাই, তিনি ইন্তেকাল করেছেন 2012 সালে। ওনার ইন্তেকালের পর আমার মতো গুনাহগার সাধারণ মানুষ এই মহাসত্য নিয়ে আজকে মাঠে ময়দানে সংগ্রাম করে যাচ্ছি। আমাকে হাজার হাজার হুমকি দেওয়া হচ্ছে, আমাদেরকে হামলা করেছে, এখানে হামলা করেছে, আমার ভাইদেরকে, আমার সদস্যদেরকে হত্যা করেছে। 2 জন ভাই শহীদ হয়েছেন। এই মসজিদের নাম শহীদি জামে মসজিদ। বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে, গোয়ালের গরু লুট করেছে, ক্ষেতের ধান, পুকুরের মাছ লুট করেছে। আমরা কোনো অন্যায় করি নাই, শুধু একটা কথাই বলেছি যে যতক্ষণ ঈমান না আনবা ততক্ষণ তোমাদের কোনো আমল আল্লাহ কবুল করবেন না। এই ঈমানের ডাক, তাওহীদের ডাক, এই মুক্তির ডাক, আল্লাহর দিন প্রতিষ্ঠার এই ডাক আজকে আপনাদের সামনে দিয়ে দিলাম। আপনারা পেয়ে গেলেন। হাসরের দিন আপনাদের ব্যাপারে আমি দায় মুক্ত, আমি আপনাদের ব্যাপারে দায় মুক্ত। আপনারা আমাকে দায়ী করতে পারবেন না। আমি বারবার বলেছি, আপনারা বুঝেছেন, আপনারা বলেছেন বুঝেছেন, আপনারা শুনেছেন, আপনারা বলেছেন আপনারা শুনেছেন। আজকে সমগ্র মানব জাতি আজকে দলালাতে দলে দলে জাহান্নাম যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দায়িত্ব দিয়েছেন তাদেরকে জান্নাতের পথে উঠানো। এটা কোনো সাধারণ মানুষের কাজ নয়, এটা নবী আলা কাজ, রসুলদের কাজ। কিন্তু নবী রসুল আর আসবেন না, আখেরি নবীর উম্মত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহান দায়িত্ব দিয়েছেন। আমরা আজকে সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত। আমরা পশুর মতো জীবন ধারণ করে যাচ্ছিলাম, অন্যদের মতো। পশু যেমন খায়, ঘুমায়, বংশবৃদ্ধি করে, পেশাব পায়খানা, ঠিক তেমনি। কিন্তু আজ আমরা আমাদের দিশা পেয়েছি। আজকে আমরা মানব জাতিকে হেদায়েতের দিকে ডাকছি। আপনারাও আজকে শুনলেন, নেবেন কি নেবেন না, আপ টু ইউ। আমি শুনানি করলাম, রায় আপনার, আপনি আল্লাহর কাছে জবাবদিহি করবেন। তো আমার কথার শেষ পর্যায়ে শুধু এটুকু বলতে চাই, বিশ্বের পরিস্থিতি ভালো নয়, খুব টালমাটাল, ভয়াবহ তাণ্ডব ধেয়ে আসছে। এই মুহূর্তে 8 কোটি মুসলমান উদ্বাস্তু। এই মুহূর্তে বিশ্বের 35টা রাষ্ট্রে যুদ্ধ হচ্ছে। প্রিয় জন্মভূমি বাংলাদেশকে নিয়েও ষড়যন্ত্র হচ্ছে। যে কোনো মুহূর্তে তাণ্ডব শুরু হয়ে যেতে পারে, মিয়ানমার থেকে বর্ডারে চতুর্দিক থেকে। এই অবস্থায় বাঁচার জন্য একমাত্র আল্লাহর সাহায্য ছাড়া সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবেন মোমেনকে। কাকে? মোমেনকে। আল্লাহ সাহায্য করবেন মোমেনকে। মোমেন হতে হলে সূরা হুজরাতের 15 নম্বর আয়াত মোতাবেক এক আল্লাহর আনুগত্য এবং আল্লাহর হুকুম প্রতিষ্ঠার জন্য জিহাদ একজন নেতার নেতৃত্বে, সেটা হলো মোমেন। মোমেন কোনো শিরিক করবে না, মোমেন কোনো কুফর করবে না, মোমেন সংগ্রাম করবে শুধু আল্লাহর জন্য। একটা ইটের টুকরার কোনো আশা করবে না। ঠিক আল্লাহ রাসূলের সাহাবীরা যেরকম শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য লড়াই করেছেন, সেটা যারা করবে তারা হলো মোমেন। এই মোমেনদের জন্য আল্লাহর 5000 ফেরেশতা প্রস্তুত। এই মোমেনদেরকে আল্লাহ বললেন, ওকানা হাক্কানা আলাইনা নাসরুল মুমিনিন, আমি ওয়াদা দিয়েছি আমি মোমেনদেরকে সাহায্য করব। এই মোমেনদেরকে আল্লাহ বললেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা হতাশ হইও না, তোমরা নিরাশ হইও না, তোমরা বিজয়ী হবে যদি তোমরা মোমেন হও। আমি আপনাদেরকে মোমেন হতে বলি,
আসুন আমরা মোমেন হই। মোমেন এই রাস্তা চলবে, কাফের ওই রাস্তা চলবে। নামাজ রোজা মোমেনের জন্য, জান্নাত মোমেনের জন্য। আল্লাহ সাহায্য করবেন মোমেনকে। আল্লাহ ওয়ালি, অভিভাবক মোমেনের, আর কাফেরের অভিভাবক হচ্ছে ইবলিস। হাসরের দিন সে তাদেরকে প্রতারিত করবে। আসুন আমরা মোমেন হই, আসুন আমরা প্রকৃত মুসলিম হই, আসুন আমরা প্রকৃত উম্মতে মুহাম্মদী হই। আসুন একটা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দ্বীনকে জমিনে প্রতিষ্ঠা করি। এই সাম্রাজ্যবাদী আগ্রাসন থেকে আমরা বাঁচি, আমাদের ভবিষ্যৎ বংশধরকে বাঁচাই। আল্লাহ আপনাদেরকে জান্নাতের অসীম নিয়ামত রাজি অধিকারী করার করুন, আমি এই দোয়া করি। সিরাতুল মুস্তাকিমে চলার তৌফিক দান করুন, আমি এই দোয়া করি। সিদ্ধান্ত আপনাদের। আমরা পথহারা ছিলাম, সত্য কি আমরা জানতাম না। আমিও সাধারণ মানুষ আপনাদের মতোই। এই মহাসত্য জানার পর আজকে আমি মানব জাতিকে শুধু তাওহীদের দিকে ডাকছি। এই ডাক আমাদের সবার দায়িত্ব। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, স্পষ্ট করে পৌঁছাইয়ে দাও, আল্লাহ কোরআনে বলেছেন। রাসূল বিদায় হজের ভাষণে দায়িত্ব দিয়েছেন। রাসূলের উম্মত হিসেবে প্রত্যেকের দায়িত্ব মানব জাতিকে এখন দলালা থেকে টেনে এনে হেদায়েতের দিকে পরিচালিত করা। মানব জাতিকে বুঝানো যে আল্লাহর কোরআনের বিধান তোমরা বাদ দিয়ে তোমরা ব্রিটিশের আইন মেনে নেওয়ার কারণে তোমরা ঈমান থেকে আউট, ইসলাম থেকে আউট। আসো আবার ঈমানে আসো, আসো আবার তাওহীদে আসো। এই কথার দিকে ডাক দেন, এটা আপনাদের উপরে দায়িত্ব। আল্লাহ আমাদেরকে আল্লাহর এই দায়িত্ব পালন করার হিম্মত দান করুক, তৌফিক দান করুক। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।